হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে ৭১ ভাগ পানি আর মাত্র ২৯ ভাগ জায়গাতে আমরা সকল মানবজাতি বসবাস করছি। আর এই জায়গাতেই আমাদের সবকিছু। সমুদ্রের বিশালতা এতটাই যে আমাদের কল্পনাকেও হার মানাবে। আর এই সমুদ্রের এত রহস্যপূর্ণ জায়গা রয়েছে তা আমরা সবগুলো কোনোদিনও দেখতে পারবো না। এর মধ্যেই একটি হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আর রহস্যের মধ্যে টাইটানিক জাহাজটিও একটি রহস্যময়। জাহাজটি ডুবার ৭৩ বছর পর্যন্ত গবেষকরা খুঁজে পায়নি যে জাহাজটি কোথায় আছে এবং কিভাবে আছে। আর এই জাহাজটিকে খুঁজে পাওয়ার প্রায় ৩৫ বছর পরেও কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আজকের এই ভিডিওতে জাহাজটি কেন ডুবেছিল তা সম্পর্কে আলোচনা করব না। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কেন এবং কী কারণে জাহাজটিকে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হয়নি এবং হয়তোবা আর হবেও না। তো স্বাগতম আপনাকে ভয়েস অফ ফ্রেন্ডের আরেকটি নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, টাইটানিক জাহাজটি কেন ডুবেছিল বা কিভাবে ডুবেছিল এগুলো প্রায় আমরা সবাই জানি। ১৯১১ সালে টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার পরে জাহাজটি কোথায় আছে এবং কিভাবে আছে তা জানার জন্য বিজ্ঞানীরা বারবার চেষ্টা চালিয়েছে, কিন্তু তারা কোনোভাবেই জানতে পারেননি। আর এভাবেই একটানা ৭৩ বছর খোঁজার প্রচেষ্টা চালিয়েও জাহাজটির অবস্থান কোথায় আছে তা জানতে পারেননি। কিন্তু ১৯৮৫ সালে একজন আর্কিওলজিস্ট এবং আমেরিকান নেভি অফিসার রবার্ট বেলস মিলে জাহাজটিকে খোঁজার অভিযানে বের হয় এবং তারা টাইটানিক জাহাজটির বর্তমান অবস্থান কিভাবে রয়েছে তা খুঁজে পায়। আর যারা টাইটানিককে খুঁজে পাওয়ার পর তার মধ্যে আরও বেশ কিছু রহস্য উন্মোচন হয়। দুই ভাগে ভেঙে গিয়ে ডুবে গিয়েছিল জাহাজটি সমুদ্রের ১২,০০০ ফিট গভীরে, অর্থাৎ প্রায় ৪ কিলোমিটার গভীরে। অফিসিয়াল রেকর্ড থেকে জানা যায় জাহাজটি ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আস্ত ছিল, কিন্তু যখন এটা সমুদ্রের গভীরে ডুবতে শুরু করে তখন এটা দুই ভাগে ভেঙে যায়। কিন্তু সেটা কি কারণে? টাইটানিক নিউ এভিডেন্সের তথ্য অনুযায়ী বলা হয় টাইটানিক জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা লাগে ডুবেনি, বরং এটা ডুবেছিল জাহাজের মধ্যে আগুন লাগার কারণে। বন্ধুরা, গবেষকরা যখন জাহাজটিকে খুঁজে পায় তখন জাহাজ ধ্বংস হওয়ার বিষয়ে অনেক কিছু দেখতে পায় যা এখন পর্যন্ত অক্ষত রয়েছিল। তারা জাহাজ থেকে পরবর্তীতে আবারও রিকভার করার চেষ্টা করছিল, কিন্তু তখনও তারা এটা বুঝতে পেরে গিয়েছে যে এটা আর কখনো রিকভার করা সম্ভব নয়। কিন্তু তারা টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার বিষয়ে আরও বেশ কিছু রহস্য খুঁজে পায়। কিন্তু তারপরেও টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার মূল ঘটনা এখন পর্যন্ত রহস্যময় হয়ে আছে পৃথিবীর সামনে। বর্তমান তথ্য প্রযুক্তির সময়ে অনেক চেষ্টা চালিয়ে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি, আর তাই জাহাজটি এখন পর্যন্ত অতল গভীরে ডুবে আছে। বন্ধুরা, জাহাজটি সমুদ্রের গভীরে ডুবে যায় দুই ভাগে বিভক্ত হয়ে, আর তাই জাহাজটিকে সমুদ্রের গভীর থেকে ঠিক সেভাবেই তোলা সম্ভব নয়। চায়ের মধ্যে যেমন একটি বিস্কুটকে অনেকক্ষণ ডুবিয়ে রাখার পর তোলা হয় তখন বিস্কুটের অর্ধেক অংশ ভেঙে যায়, তেমনি জাহাজটির বিষয়ে হবে। কিন্তু তারপরেও বিভিন্ন অত্যাধুনিক সাবমেরিন আধুনিক সিস্টেমে তোলা হয়তো সম্ভব, তাতেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এর মধ্যে প্রথমটি হলো টাইটানিকের ওজন, কারণ এই টাইটানিক জাহাজটির ওজন ১.৪৩ লক্ষ টন, যা অনেক বেশি। তারপরে রয়েছে পানির চাপ, যা জাহাজটির ওজনকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে। টাইটানিক জাহাজটি বর্তমান সময়ে যে গভীর জায়গায় রয়েছে সেখানে পানির চাপ অনেক বেশি। এত গভীর জায়গা থেকে ১ স্কোয়ার ফিট কোনো জিনিসকে তুলতে গেলে প্রায় ৩৯২ কিলোমিটার ফোর্সের প্রয়োজন হয়, কিন্তু বিজ্ঞানীরা এর চাইতে পাওয়ারফুল বেশি সাবমেরিন তৈরি করতে পারেনি যার মাধ্যমে এত গভীর থেকে টাইটানিক জাহাজকে তুলতে সম্ভব হবে। ২১ শতাব্দীর দিকে এই জাহাজটিকে পানির নিচ থেকে তোলার কোনো প্ল্যান ছিল না, তাই তারা কিছু হাস্যকর পদ্ধতিতে জাহাজটিকে তোলার প্রচেষ্টা করে। বিভিন্ন কোম্পানির পরিকল্পনা করে জাহাজটিকে তোলার জন্য, সেটার জন্য বিভিন্ন রকম প্ল্যানও করা হয়। কোনো একটি কোম্পানি প্ল্যান করেছে বেলুনের মাধ্যমে উঠাবে, কোনো কোম্পানি প্ল্যান করেছে হাইড্রোজেনের বরফের মাধ্যমে, কোনো কোম্পানি প্ল্যান করেছে বড় সাবমেরিন তৈরি করার মাধ্যমে। সবশেষে একটি কথাই আটকে যায়, সেটা হচ্ছে জাহাজটিকে তুলতে গেলে অনেক বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে, আর সেই বিপুল অর্থ দিয়ে টাইটানিক জাহাজের মতো সেম আরেকটি জাহাজ তৈরি করা সম্ভব হবে। তাই কোনো বড় কোম্পানি রিস্ক নিতে চাচ্ছে না। যদি আপনি ভাবেন যে এই জাহাজটি উঠিয়ে মিউজিয়ামে সাজানো হবে, তাহলে টাইটানিক তোলার যে খরচ হবে সেটা মিউজিয়াম থেকে তুলতে গেলে প্রায় ১০০ বছর লেগে যাবে। মোট কথা, টাইটানিক আর কোনোভাবে জমিনে ফিরিয়ে আনা সম্ভব না। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জাহাজের মধ্যেই অনেক মানুষের ইমোশনাল জড়িত রয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মদের মনে আসবে। আর এত বছর ধরে পানিতে থাকার কারণে জাহাজটির ব্যাকটেরিয়ায় ঘিরে ফেলেছে, যার ফলে এই জাহাজটিকে উঠিয়ে তোলার পরেও কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি টাইটানিক জাহাজের বেশ কিছু রহস্য উন্মোচন করতে। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।